সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি কৃষি এবং খামারের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, গত পর্বে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম গরুর শেড নির্মাণ বিষয়ে। আজ আপনাদের মাঝে তুলে ধরতেছি কিভাবে কম খরচে গরু লালন পালন করার টেকনিক। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দর্শক, আমি বাইরে থাকি, টাঙ্গাইল জেলায়, এই জন্য আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না। হয়তো আর বেশি দিন জব করব না, আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দেব। আমার খামার বিষয়, আমার নিজের খামার থাকবে, এগ্রো খামার, হয়তো কোয়েল পাখি পালন, গরু খামার, হাঁসের খামার, আরো যদি কিছু করতে পারি আপনাদের মাঝে শেয়ার করব। তবে 3টি প্রজেক্ট করার নিয়ত আছে আমার। তো আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, যাতে আপনাদের মাঝে কিভাবে কম খরচে গরু পালন করা যায়, কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এ বিষয়ে আপনাদের মাঝে ভিডিও দেব। দর্শক, আপনাদের গরু হাট থেকে যাচাই বাছাই করে কিনতে হবে, কোনো দালালের খপ্পরে গরু কেনা যাবে না। এখানে লসের সম্মুখীন হতে পারেন। যেমন 40,000 টাকার গরু দালালের খপ্পরে পরে যদি 45 বা 50,000 টাকা দিয়ে কেনেন, ওখানে আপনার 5-10 হাজার টাকা লস। তবে আপনারা হাট থেকে যাচাই বাছাই করে গরু কিনবেন। পরের স্টপ, আপনারা পরবর্তীতে ঘাসের জমি করবেন। ঘাস ছাড়া এই সেক্টরে আসা একটু লসের সম্মুখীন হবেন। গরুর খামার দেওয়ার আগে আপনারা ঘাসের ব্যবস্থা করেন, কারণ ঘাস ছাড়া এই সেক্টরে আসলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আমরা এগুলো গরু 36-37 এরকম দামে কিনেছি। ইনশাল্লাহ 3 মাসের প্রজেক্ট আমাদের। পার গরুতেই 10-12-15 এরকম আশা করতেছি, ইনশাল্লাহ হবে। আমরা নেপিয়ার জাতের ঘাস গরুর জন্য জমির লাগানো হয়েছে। দর্শক, আমরা গরুগুলো কিনে 2 থেকে 3 দিন রেস্টে দেওয়ার পর কৃমিনাশক করি। কৃমিনাশক করার পর 1 দিন পর জিঙ্ক, বিকালে জিঙ্ক, সকালে লেবার টনিক, 5 দিন বা 7 দিন এরকম করানোর পর 5 দিন গ্যাপ দিয়ে আবার ইনজেকশন আছে। ইনজেকশনগুলো আমরা ক্যারাপস ইনজেকশন আছে, অ্যামাইনোভেট আছে, এগুলো 5 সিসি, মানে গরু অনুযায়ী 10 সিসি 12 সিসি এগুলো প্রয়োগ করা হয় 5 দিন পর পর। আমাদের ডোজ আছে বায়োনল 40, এগুলো দেওয়ার কারণ গরুর বিভাগীয় সমস্যা আছে, ক্যালসিয়ামের সমস্যা, ভিটামিনের সমস্যা, এগুলো দূর করলেই গরু ফ্যাটেনিং দ্রুত মাংস ধরে। আর আমরা দানাদার খাদ্য হিসাবে চালের গুঁড়ো, ফিট, মিটমোর ফিট আর গমের ভুসি এগুলো দর্শক, আপনারা যারা দেশের বাইরে আছেন, গরুর খামারের কথা ভাবতেছেন, ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে যুব উন্নয়ন পুশিং এর ট্রেনিং আপনাদের মাঝে তুলে ধরবো। সময় হলে আপনারা ভিডিও দেখেই আপনারা খামার করতে পারবেন। কিভাবে ইনজেকশন গরুকে দেওয়া লাগে এ বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। A to Z, কোন গরুর কোন সময় কি সমস্যা হয়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, গ্যাসের প্রবলেম, এগুলো সব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। শুধু সময়ের অপেক্ষা এবং আমার ব্যস্ততার কারণে আপনাদের মাঝে সবকিছু তুলে ধরতে পারতেছি না। আপাতত আপনাদের মাঝে হাটের ভিডিও এবং বিভিন্ন খামারের ভিডিও তুলে ধরতেছি। আপনারা অপেক্ষা করেন, আর কিছুদিন আপনাদের মাঝে আমার খামারের ভিডিও তুলে ধরবো এবং দানাদার খাদ্য কিভাবে তৈরি করা যায় কম খরচেই, এগুলো ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে। অপেক্ষা করেন দর্শক।